ওখানে পরে হয়ে যাক, ওখানে করা যাচ্ছে না, পুজো করতে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। রুমার ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সকাল সকাল এখন রান্না বসিয়ে দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠেছি তো সেই 5:30টায়। আজকে ঘুম থেকে উঠেছি অনেক সকালে। ঘুম থেকে উঠে আজকে সকালে আর ব্লগটা করিনি, সকাল থেকে উঠে তাড়াহুড়ো করে আজকে কাজগুলো করে নিয়েছি। ভেবেছিলাম সকাল সকাল পুজো বসবে, কিন্তু আমাদের পাড়ায় যে পুজোটা হচ্ছে সেটা সকাল সকাল হচ্ছে না। প্রায় পুজো বসতে বসতে 11টা 11:30 বেজে যাবে। তো আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো তাড়াতাড়ি বসবে, তো ওই জন্য আমি সকাল সকাল উঠে সমস্ত কাজ করে নিয়েছিলাম। দিয়ে তোমার এখন দেখছি যে যেহেতু তোমার হচ্ছে পুজো বসতে দেরি হবে, তাই ভাবলাম চলো রান্নাটা করে নিই। তো রান্না আজকে এমন কিছু না, আজকে জাস্ট নিরামিষ খিচুড়ি করবো। তো তার জন্য দেখো বসিয়ে দিয়েছি খিচুড়ি, আর এদিকে সবজিগুলো দিয়ে দিচ্ছি, গাজর আর আলু দিয়ে দিলাম। সকাল সকাল পুজোটা বসলে সকাল সকাল সব কিছু হয়ে যেত, যেহেতু সকাল সকাল আর পুজো বসছে না বলে তাই আর ভাবলাম রান্নাটা করেই নিই। না হলে আগে পুজোটা করে মানে অঞ্জলি দিয়ে তারপরে আমরা রান্নাটা করতাম। পুজো বসতে অনেকটা দেরি করছে, ঠাকুরমশাই আসবে অনেকটা দেরি করে, তো তাই ভাবলাম চলো রান্নাটা করে নিই। রান্নাটা করে নিয়ে তারপরে যাওয়া হবে। এমনি আমার সকালবেলা সব স্নান সারা হয়ে গেছে, সকালবেলা স্নান করে ঘরে ঠাকুরকে পুজো দিয়ে সমস্ত কাজই হয়ে গেছে। তো চলো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো, ভালো মন্দ পুরোটা মিশিয়ে। কেমন লাগছে আমাকে বলো। তো চলো আজকের ব্লগটা তোমরা কন্টিনিউ করতে থাকো, আর এইদিকের কাজগুলো আমি করে নিই। এইদিকে দেখো আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি, আমার খিচুড়ি কিন্তু ফুটে গেছে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আজ অনেক সকালে ঘুম থেকে উঠেছি, প্রায় 5:30টার আগে। ভেবেছিলাম সকাল সকাল পুজো বসবে, তাই সকাল সকাল সমস্ত কাজ করে নিয়েছি, কিন্তু শেষমেশ দেখলাম পুজো বসছে অনেক বেলায়, 12টা বেজে যাবে। তাই বাবানকে পরে ঘুম থেকে তুলে ওকে ব্রাশ করিয়ে একটু দুধ খাইয়ে দিয়েছি, কারণ এত বেলায় পুজো বসছে আর এতক্ষণ না খেয়ে থাকবে, তার জন্য অল্প করে দুধ খাইয়ে দিয়েছি। আর আজ তো আমাদের নিরামিষ খিচুড়ি, আলুর দম আর গরম গরম বেগুন ভাজা। বেগুন ভাজাটা খাওয়ার সময় ভেজে নেওয়া হবে। আর এখন দেখো বাটছি আমি হলুদ। আর বাবান কিন্তু ক্যামেরা ধরেছে, জানো তো, বললাম বাবা তুই পারবি না, কিন্তু তবুও দেখো ধরে দিয়েছে। যাই হোক, যদি ভুল হয়ে থাকে ওকে তোমরা ক্ষমা করে দিও, আর একটু ভিডিওটা ম্যানেজ করে নিও। এখন দেখো বাবানকে মাখাবো আমি হলুদ। আর এই হলুদ মাখাতে গিয়ে নানান রকমের গল্প করতে হয়, কেন মাখতে হয় হলুদ, তুমি কেন মাখোনি, নানান রকমের কোশ্চেনের অ্যান্সার দিতে হয়। আর বাচ্চাদের তো থাকেই বলো এরকম নানান রকমের কোশ্চেন, কারণ ওদের এখন শেখা জানা অনেক দরকার, তো তার জন্যই ওরা এত রকমের কোশ্চেন করে। তো দেখো এখানে এখন আমি বাবানকে স্নান করাবো, স্নান করিয়ে বাবানকে এখন রেডি করিয়ে দেবো, কারণ ওকে রেডি না করালে আমি নিজে রেডি হতে পারবো না। তাই ওকে রেডি করিয়ে দেখো আমি শাড়ি পরে চলে এসেছি। এখন কিন্তু হালকা পাতলা একটু মেকআপ করব। যারা কম বেশি আমার ভিডিও দেখো তারা সকলেই জানো আমি বিউটিশিয়ান, তাই মেকআপের একটু আধটু আমি জানি। এই দেখো প্রথমে কিন্তু একটু জাস্ট রোজ ওয়াটার দিয়ে দিলাম মুখে, আর এখন দেবো ল্যাকমির ফাউন্ডেশন। ব্যাস এই হলো আমার মেকআপ। একটু কাজল, একটু লিপস্টিক আর একটু লাইনার পরবো। আর এদিকে আমি কিন্তু মেবলিনের কাজলটা ইউজ করি, সেটা না আমার শেষ হয়ে গেছে, তাই জন্য মামা আর্থের একটা কাজল ছিল সেটাই কিন্তু আমি ইউজ করছি। আর লাইনারটাও আমি কিন্তু ল্যাকমিরই পরেছি। আর লিপস্টিক পরছি একটা হালকা মেরুনের মধ্যে লিপস্টিক পরছি। ব্যাস এই হলো আমার মেকআপ শেষ। কিন্তু দেখো সিঁদুর পরিনি বলে একদমই কিন্তু ভালো লাগছে না, কারণ মেয়েদের বিয়ের পরে সিঁদুরই হলো আসল গয়না। তাই দেখো সিঁদুর পরিনি বলে মুখটা কিন্তু আমার একদমই ভালো লাগছে না। এই হলো আমার ফাইনাল লুক। কেমন লাগছে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। সিঁদুর পরবো এইবারে কিন্তু। এই দেখো আমাদের বাড়ির সরস্বতী দেখেছো, দেখো কি সুন্দর শাড়ি পরেছে। হাই করে দাও। এই দেখো আমার ছেলে, আর এই দেখো মাম্মাম, দেখেছো শাড়ি পরেছে। মাম্মাম কিন্তু এবছর হাতে খড়ি দেবে। ও মামা, মামা দেখো, এই আমার কাছে দিয়ে আসো। ও মা বলছি বলবি না না না, এবার বল। ও দাঁড়া কি বুঝছি বল। বল হর্ষই, হচ্চই করতে বলছে, বলো দীর্ঘই, বলো দীর্ঘই, বলো 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 দীর্ঘই, এবিসিডি লিখতে হবে। বলো বি, বলো সি, বলো ডি। ঠিক আছে, আর লিখতে হবে না কিছু। দাও দাও।
আর পুজো শেষ করেই সবাই মিলে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি হচ্ছে সুপ্রিয়দের স্কুলে। আর এখন আমরা আছি রাজার দিঘির রোডে। আর এই দেখো রাজার দিঘি। আমি আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি এই রাজার দিঘির রোড আর রাজার রাজবাড়ি নিয়ে। যারা দেখোনি তারা গিয়ে একটু দেখে এসো, তাহলেই বুঝতে পারবে। আর ওই দেখো রাজার মানে রাজমহল, যেটা রাজবাড়ি, সেটা আমি তোমাদের দূর থেকে দেখাচ্ছি, তবে ক্যামেরাতে অতটা জুম আসেনি। আর আসার সময় জানো তো অনেকগুলো ঠাকুর দেখেছি, তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না, কারণ রাস্তায় এত জ্যাম আর প্রচণ্ড গাড়ি, প্রচণ্ড মানুষের ভিড়, তাই জন্য আর সব কিছু শেয়ার করতে পারলাম না। ছোট ছোট বাচ্চা নিয়ে জার্নিং করছি দুজন মিলে, তাই তো শেষ পর্যন্ত দেখো আমরা চলে এসেছি সুপ্রিয় স্কুলে। আর এই স্কুলের নাম হচ্ছে এবি হাই স্কুল। এটাও কৃষ্ণনগরের মধ্যে একটা ভালো স্কুল। তো দেখো সবার ফার্স্টে ওদের এখানে সব পেন্টিং সাজিয়ে রেখেছিল, সেটা একটু দেখিয়ে দিলাম। তারপরেই দেখো দুই ভাই মিলে মাঠে নেমে পড়েছে, ওরা নাকি এখন এখানে খেলা করবে। তো যাই হোক, টানতে টানতে দুই ভাইকে দেখো গলায় গলায় হাত দিয়ে দুই ভাই যাচ্ছে। তো বললাম চল মণ্ডপে গিয়ে ঠাকুরটায় দেখে আসি। আর এই দেখো ওদের পুরো স্কুলটা কিন্তু অনেকটাই বড়, জানো তো। তো তারপরেই দেখো ওরা এই স্কুলের সব প্রাইজগুলো এখানে সাজিয়ে রেখেছে। আর এই হলো সরস্বতী মা, খুব সুন্দর, খুব মিষ্টি লাগছিল জানো তো দেখতে। আর এইদিকে দেখো সুপ্রিয় আমাকে বলছে যে মা এই প্রাইসগুলো দেখাও। তো আমি বলছি দেখিয়েছি। তো বলছে না না তুমি ওপাশেরটা দেখিয়েছো, এপাশেরটা দেখাওনি। তো শেষমেশ এই স্কুলে দেখা হয়ে গেল। এখন কিন্তু আমরা চলে এসেছি আমার ছোটো জায়ের স্কুলে। এই স্কুলেই আমার ছোটো যা কাজ করে। আর এদিকে দেখো দুটো বাচ্চা কি কিউট, দুজনে নাচ করছে আর ফটো তুলছে, এই দেখো। আর শেষমেশ আমি তোমাদের স্কুলটা ঘুরিয়ে দেখাচ্ছি। আর এদিকে দেখো আমার ছোটো যা একবার উপরে যাচ্ছে, একবার নিচে যাচ্ছে। এই দেখো এটা হচ্ছে আমাদের ছোটো জায়ের স্কুল, এখানেই ও কাজ করে। সারাদিন অনেক ঘোরা হলো, অনেক জার্নিং হলো। তো শেষমেশ দেখো চলে এসেছি বাড়িতে। আর বাড়ি আস্তে আস্তে জানো তো বেজে গেছে প্রায় 5টা। তাই সন্ধ্যা দিয়েই বাবানকে একটুখানি ম্যাগি করে দিলাম আর আমি একটু চা নিয়ে বসলাম। ভেবেছিলাম দুপুর বাড়ি চলে আসবো, কিন্তু দুপুরে যেহেতু আর বাড়ি আসা হয়নি, তাই আর খিচুড়িও খাওয়া হলো না। আর এখন যেহেতু অবেলা হয়ে গেছে, তাই ভাবলাম এখন একটু ম্যাগি খাইয়ে দিই, একটু তাড়াতাড়ি খিচুড়ি খাইয়ে দেবো। তো দেখো এত ঘুরেছে সকাল থেকে, এত দৌড়ঝাঁপ করেছে, তারপরে ওর এখনও এত এনার্জি। ও বলছে ও নাকি এখন আবার যাবে ওর বাবার সাথে ঠাকুর দেখতে। তো আমি বললাম যা তুই ঠাকুর দেখে আয়, আমি আর কোথাও বেরোবো না, কারণ আমি আর পারছি না, প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছি। সেই 5:30টার আগে ঘুম থেকে উঠেছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভালো ভিডিওর সাথে। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে দিও। আর হ্যাঁ, তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমার কিন্তু একান্ত কাম্য। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সারাদিনের ব্লগ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই আমাকে জানিও। টাটা।